বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে জুম্মার দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। দেখতে থাকুন আমার চ্যানেল ইসলামিক উম্যান লাইফ স্টোরি চ্যানেলে। আজকে আমি ঝিঙা দিয়ে আলু দিয়ে আর পালং শাক রান্না করব। তো হয়তো নামটা একটু নতুন, কিন্তু বিশ্বাস করুন এইভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগবে। ঝিঙাটা যেহেতু পানির তরকারি, তো ঝিঙাটা দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে ভালোই লাগবে, যেরকম ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করলে লাগে। তো আমার মেয়েটা ঘুম থেকে উঠেছে, তো বলছিল চা গরম করে দাও। তো চাটা দিয়ে আমি একটু দেখতে এসেছি। আমি যেহেতু সকালে কাপড় ধুয়ে শুকোতে দিয়েছি, বৃষ্টি তো হচ্ছে, এক নাগাড় বৃষ্টি হচ্ছে, তো এখন একটু দরন আছে, তো আমি একটু কাপড়টা মেলে দিয়েছি, দেখি কি হয়। তো এই দেখেন আমার ঘরের মধ্যে পানি কোথা থেকে আসে জানি না, তলা দিয়েই ওঠে, কেন পুকুর বুঝিয়ে ঘর করা, তো কী করে আমি রুখবো আমি বুঝতে পারছি না। তো এই তো আমার এখন কাজেও এখানে আছে, কাপড় চোপড় ধুতে হবে। আমি একবার ধুয়ে মেলে দিয়েছি, আবার মেয়েটা উঠেছে, আবার ধুতে হবে, চাদর টাদর ধুয়ে দেবো। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্না করতে করতেই কাজ করতে হবে, কিছু করার নেই, একা হাতে যেহেতু। তো এখানে আমার কোরবানির মাংস ভাজা ছিল, তো আমি একটুখানি পেলাতে বাড়ির মধ্যে তুলে রেখেছি, রেখে আর একটু তেল দিয়ে পেস্টটা একটু নাড়াচাড়া করে আর একবার মাংসটা দিয়ে ভাজা করে নেব। আর আমি এখানে হাঁড়ির মধ্যে তেল দিয়েছি, তেল পেস্ট দিয়ে লাল করে নেব। লাল লাল করে নিয়ে আমি ফোড়নে কিছু দেব না, যেহেতু ঝিঙা পালং শাক দুটোই ভালো স্বাস্থ্যকর তরকারি, তা উল্টোপাল্টা আমি মশলা দিতে চাই না। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, হালকা হালকা মশলা দিয়ে। যেহেতু সবসময় কড়া মশলা খাওয়া হয়, তো একবার করে এরকম হালকা করে রান্না করে খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। এমনিতেই আমরা তো কোরবানির মাংস ভাজা খাচ্ছি, এটা তো গরম জিনিস, তো তার সঙ্গে একটু হালকা করে খাওয়াটাই আমার মনে হয় ভালো হয়। তো ওই জন্য আমি একটুখানি হালকা করেই রান্না করছি। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়েছি। আজকে যেহেতু হাঁড়ির মধ্যে রান্না করছি, তো দেখা যাচ্ছে না ভালোভাবে। এই তো আবার পেঁয়াজ মশলা দিয়ে একবার কষে নিয়ে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। তো পানিটা যখন একটুখানি কষা মতন হয়ে যাবে, ফুটে আসবে, তো আমি ঝিঙা আর আলু দিয়ে দেবো। এই তো আমি ঝিঙা আর আলু দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা যেহেতু কষে নিয়েছিলাম, ভালোভাবে ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে, তো পানি দিয়ে হালকা একটু ফুটে উঠতে আমি ঝিঙা আর আলু দিয়ে দিয়েছি। তো অল্প একটু পানি দেবো, কেন বেশি পানি দিলে আবার দেরি হবে। তো এমনিতেই ঝিঙা থেকে পানিটা বার হবে। তো আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। তো বারবার দেখছি বৃষ্টি হচ্ছে কি না, কারণ কাপড়গুলো তো আবার ভিজে যাবে যদি বৃষ্টি হয়। তো আমি এই ফাঁকে ফাঁকে একবার করে কিন্তু আমার কাজগুলো করছি, যেহেতু আমার রান্নাঘরের মধ্যেই আমার হাউসটা আছে, আমার কাপড় ধোয়ার জায়গা আছে, আমি ওখানেই একবার করে রান্না করতে দেখছি হাঁড়িগুলো, আবার একবার করে কাজ করছি। তো আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে ঝিঙে আর আলু। 10 মিনিট পর আমি খুলেছি ঢাকনাটা, তো হাফের থেকে একটু কম সিদ্ধ হয়েছে। তো আমি এখন পালং শাক আর একটা টমেটো দিয়ে দেবো। তো এখন আর আমি পানিটা দেবো না, পালং শাকটা দিয়ে আমি টমেটো দিয়ে আমি রান্নাটা করে নেব। 5 মিনিট আমি জোরে আঁচে রান্না করব, তারপর 10 মিনিট আস্তে করে রেখে দেবো, মিডিয়াম করে রেখে দেবো। আর আমি টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার আমি টমেটোটা কেটে আবার এখানে দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিলাম। আর বেশি করে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে ওর বাবাকে বললাম, দেখো তুমি, আমি একটু গোসলটা করে নিই। তো নামাজ টামাজ আজকের পরে হয়নি আমার। তো আমি এখন রান্নাটা হয়ে গেছে। এই তো আমার পালং শাক দিয়ে ঝিঙা দিয়ে আলুর তরকারি, আর এটা কোরবানির মাংস ভাজা। তো কোরবানির মাংস ভাজা করে 1 দিন করে 4 দিন ধরে খাওয়া যায়, গরম করে ফ্রিজে রেখে রেখে। কিন্তু আমার যেহেতু শেষ হয়ে গিয়েছিলো, আবার একটুখানি পেঁয়াজ লাল করে আবার একটু কষিয়ে নিয়েছি। আর ওর বাবা খেতে বসে গেছে। এই তো ওর বাবাও বলছিল ঝিঙা পালং শাক ভালো হয়েছে। রান্না করে এইভাবে দেখবেন, ঝিঙা পালং শাক খুবই ভালো রান্না, কিন্তু ভালোই লাগে খেতে। আমি তো এর আগে কারো দেখিনি, তো নিজেই রান্না করেছি, দেখছিলাম এক্সপেরিমেন্ট করে কীরকম হয়। কিন্তু আল্লাহর রহমতে ভালোই হয়েছে।
আপনারাও করে দেখতে পারেন। তো আমার বাবু তো তরকারি নিয়ে খায় না বেশিরভাগ, আমি অনেক সময় রাগারাগি করে একটু খাওয়াই। তো আজকের ও নিজে থেকে, ওকে যখন যেহেতু বলেছি পালং শাক খাওয়া ভিটামিন, তো ও নিজের থেকে একটু তরকারি নিচ্ছে, তো ভয় ভয় করে নিচ্ছে যদি ঝাল লাগে আবার। তো আমি ওকে বলছিলাম একটু বেশি করেই নাও। তো এই তো খেয়ে নিচ্ছে, ও বলছিল ভালো হয়েছে। ও অল্প একটু শুরু নিয়েছে, শুধু ঝোলটা নিয়েছে। এই তো খেয়ে নিচ্ছে। তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, সাথে থাকবেন, দোয়া করবেন। আর এখানে রাখছি। আসসালামু আলাইকুম।